হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। আর সবাই কেমন আছো বলো? জয় জগন্নাথ আর জয় বড় মার জয়। দেখুন বন্ধুরা, আমরা এখান থেকে আমাদের নেহাটি বড় মা, সবার বড় মা, দেখেছেন ফোনে সবাই, কিন্তু আমরা সম্মিলিত দেখতে পেলাম। উৎসবে আমরা যেতে পারবো না। আমাদের এখান থেকে বাসে করে গিয়ে তারা আগে ট্রেন নেবো, স্টেশন ধরে গিয়ে ট্রেন ধরলাম। ট্রেন ধরে এবার বন্ধুরা দেখুন, আমরা বড় মার মন্দির যাচ্ছি। ট্রেন থেকে গিয়ে আমরা অনেক সবাই গেছিলাম, দুটো বোন বা আমাদের পাশের আর দুজন সবাই গেছিলাম আনন্দ করে। খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। আর আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি ভাবলাম যে আমার বন্ধুরাও একটু দেখুক আমার বড় মাকে, আমাদের এদিকে দেশের বড় মা কেমন লাগে। বন্ধুরা খুব ভালো লেগেছে। এই যে ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। 7টা স্টেশন পার হয়ে চুপড়ায় নামবো, স্টেশনে নেবে আবার অটোয় করে যাব, ফের 20 মিনিট আধ ঘন্টার কাছাকাছি আবার অটো থেকে নেবে আবার লঞ্চ ধরবে। এই যে বন্ধুরা গেটে দাঁড়িয়ে আছে, আমি বলছি এই দাঁড়ায় আস না, গেটের সামনে রিক্সের ব্যাপার আছে, ছেলে মানুষ, মাটাও রাগারাগি গেছে। ঠিক আছে চ, আমি আছি, ভয় নেই। তারপরে দেখো আমাদের পাশের দিদিটা দাঁড়িয়ে আছে গেটের একদম আটকে একবারে। দিদিটার প্রচণ্ড গরম হচ্ছে, হা খেতে খেতে যাচ্ছে। খুব মজা হয়েছে ট্রেনে বা যে কোনো জায়গায় ঠাকুর মায়ের মন্দিরে গিয়ে। আমি বলি আমার বন্ধুরা একটু দেখবে, সিগারেট দেখুক যে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি, বন্ধুদের ভালোও লাগবে। এই জায়গায় যদি না কেউ যেও থাকো, যেও এসো সবাই ঘুরতে, খুব ভালো লাগবে তোমাদেরও। আমরাও খুব মজা করলাম, আনন্দ করলাম, দারুণ লাগলো। ভিডিওটা তো আর সঙ্গে সঙ্গে দিচ্ছি না, আমরা একটু পরে দিলাম। এত সুন্দর লেগেছে, আমি কোনো দিন যাইনি, অনেক দিন থেকে যাব 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 ভাবতাম, মা টানাতো না। আজকে এমন দিনে টানালো মা, জানো বন্ধুরা। দেখুন আমরা চুচুড়া স্টেশনে নেমে পড়েছি, এবার যাবো। একদম পুরো উল্টো রাতের দিনে আমরা মায়ের কাছে গেলাম। এই যে আমরা অটো উল্টো পড়েছি, আমার বোনজি বসে আছে, বোনের মেয়েটা, দিদি একটা বোন আছে, পাশে দিদিটা আছে, সামনে আর একটা বোন আছে, তার ছেলেটা বোন বসে আছে অটোর সামনে। এটা অটো করে আমরা যাচ্ছি, প্রায় আধ ঘন্টা বললাম। দিদিটাকে বললো, ও দিদি তোমার মুখটা একটু দেখাও তোমার বন্ধুদের, দেখুক যে আমরা কতজন যাচ্ছি। গেছিলাম 5-7 জন মতন গেছিলাম। এই যে অটোয় করে যাচ্ছি, কত বাজার দোকান, পৃথিবীতে কত ভালো লাগছে না জায়গাটা, কত সুন্দর। আর চ দেখে দেখে চ, আর একটু আমার বন্ধুদেরও ভিডিও করে দেখাই, বন্ধুরাও একটু দেখে নিক যে কেমন জায়গায়, কোন জায়গায় দিদিরা ঘুরে এলো। তোমরাও দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগবে ভিডিওটা দেখলে, তোমাদেরও মনে হবে সত্যি দিদি খুব সুন্দর জায়গায় গিয়েছিলো। আর এই মাঝপথে একটা ঠাকুর মন্দির করলো, বোনেরা একটু দোকানে ঢুকেছিল, আমি যে তাহলে ঠাকুর মন্দিরটা আমি একটু ভিডিও করে নিই। বোনেরা একটু টিফিন ফিফিন নিল। আর দেখো একটু সারদা মা আছে, ওটাকেও একটু ভিডিও করে তোমাদের দেখালাম। বন্ধুরা দেখো, মাঝখানে শুধু তো আমাদের ঘরে দেখলে ভালো লাগবে না, এর মাঝখানে ঠাকুরদের দেখলেও ভালো লাগবে। আবার দেখো বন্ধুরা, লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চে উঠে পড়লাম। গঙ্গা পার হয়ে যেতে হয় মায়ের কাছে, অনেক কিছু আজকে মায়ের আশীর্বাদে অনেক কিছু চেপে নিলাম। অটো চেপেছি, বাসে উঠেছি, ট্রেনে উঠেছি, লঞ্চে উঠেছি। বন্ধুরা দেখো একটু ভিডিওটা, তোমাদেরও খুব ভালো লাগবে। আমার বোনকে বলি, বোনটা বলছে দিদি অন্ধকার হচ্ছে, আমি দাঁড়া এদিকে মুখটা করি, আলুর ফোকাসটা করলে আমার বন্ধুরা ঠিক চিনিয়ে যাবে। দেখ আমাদের সবাইকে দেখো বন্ধুরা। এই যে আমার বোনটা হাসছে ভিডিও করছে বলে, ও খালি বলছে তুই খালি ভিডিও করবি। আরে আমি বলছি আমার বন্ধুরা দেখবে না, একটু দেখাই তাহলে। চলো বড় মাকে দেখবে এবার সরাসরি। এই যে আমরা নেমে পড়েছি লঞ্চ থেকে বন্ধুরা, সবাই মিলে নেবে, গঙ্গায় হাত মুখ ধুয়ে, মাথায় জল ছিটে দিয়ে। আর বন্ধুরা ওই যে গঙ্গার ঘাটের মুখে ডালা কিনে নিলাম, নিয়ে বন্ধুরা ওই যে তেলক দিয়েছে না বড় মা লেখা বা ত্রিশূলটা আঁকা, ছেঁড়াছিঁড়ি করছে 4-5 জন এসে। আমি বলছি দাঁড়াও, যে হোক একজন আমাদের 5 জনকে দাও, 6 জনকে আমরা টাকা দেবো তোমাদের ঘরে। বলছে আমরা একই, যাকে হোক একজনকে দিলেই হলো। বলে 4-5 জন মিলে আমাদের 5-6 জনকে দিয়েছে। কাকে কিভাবে দিয়েছে বন্ধুরা দেখো, আমাদের নিজেদের ফোনে দেখছি আয়নাতে, ওখানের কোথাও ফোনের আলোতেই হাসি পাচ্ছে। কাকে কিভাবে দিয়েছে আমরা নিজেরাই হাসছি বলতে বলতে। আর এই দেখুন বন্ধুরা,
কত ভিড় মায়ের মন্দিরে। আজকের দিনে ভাবি ভিড় হবে না, ও বাবা আজকের দিনে প্রচণ্ড ভিড় হয়েছে। কিন্তু ভিড় বলে খুব সুন্দর পরিবেশ আর খুব সুন্দর জায়গা। একটু আমার রোদ লাগছিল, মাথাটা টিপটি করছিল বন্ধুরা, আমি একটু ওড়নাটা নিয়ে মাথায় দিলাম। আমার বোন বললো দিদি অনেক দূরে রাস্তা, জার্নি হবে, তবে চুড়িদার পরেছে। গেলাম বন্ধুরা। আমার তো মায়ের মন্দিরে মনে হচ্ছে আমার সাদা লাল শাড়ি ছিল, পরে গেলেই ভালো হতো। মায়ের পুজো দিতে গেলে বন্ধুরা শাড়ি না পরে গেলে যেন মনটা খুঁতখুত খুঁতখুত করে। আমার তো মনে হয় না। দেখো মায়ের মন্দিরে লাইন দিয়ে কত ভিড়, প্রায় 200 থেকে 300 ভিড় হবে। ঢুকে পড়েছি মায়ের মন্দিরে। আমি বলি প্রথম থেকে আমার মায়ের মন্দিরটা আমার বন্ধুদের দেখাই। এই যে এত সুন্দর পরিবেশে এটা করেছে, খুব সুন্দর এটা করেছে বন্ধুরা। ফিল্ডিংটা যাওয়ার কোনো চাপাচাপি ভিড় ভাট্টা বা ঠেলা গোজা নেই। কী সুন্দর সিস্টেমের করেছে, সিস্টেমটা খুব সুন্দর ছিল বন্ধুরা, দারুণ সিস্টেম করেছে। আমার বোন বলছে ওই তারাপীঠের মতন দিদি, খুব সুন্দর সিস্টেম বন্ধুরা। দেখো ভিডিওটা ভালো লাগবে আর মাকে দেখাবো, একটু অপেক্ষায় থেকো, মাকে দেখতে থাকো। সবাই মায়ের চরণে গড় করবে, মাকে দেখবে, নমস্কার করবে। মা তোমাদেরও আশীর্বাদ করবে, মনে মনে এতেই দেখে আশীর্বাদ চেয়েও নিয়ে। আমরা তো নিজে গেছিলাম, মায়ের দয়া হয়েছিল, মা টেনেছিল, অনেক দিনের আশা ছিল মায়ের কাছে যাওয়া, কিন্তু আমরা তো যেতে পারিনি। খুব ভালো দিনে আমরা গেছি বন্ধুরা। দেখো মাকে দর্শন করো, টাটা, ভালো থেকো, জয় বড় মায়ের জয়। হ্যালো বন্ধুরা, দেখতে থাকো মায়ের মন্দির। মায়ের থানে ঢুকে গেছি, এসে পড়েছি, এই যে ঢুকবো বন্ধুরা। সবাই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলো। খুব সুন্দর ভিডিও। দেখো মায়ের মুখটা দেখলেই না প্রাণ ঠান্ডা হয়ে যায় বন্ধুরা। এই যে বন্ধুরা আমরা এসে গেছি মায়ের মন্দিরে, আর একটুখানি অপেক্ষায়। আমরাও ভাবছি যে কখন করবো, কখন আসবো। আর আমার বোনটা ভিডিও করতেই ব্যস্ত। এই যে মায়ের মন্দিরে ঢুকে গেছি, এই যে মা বসান আছে। আর ভিড় দেখো বন্ধুরা, প্রচুর ভিড়, দূর দূরতে। আমরা ভেবেছিলাম যে হয়তো বেশি ভিড় হবে না। ও বাবা, রথের দিনে প্রচণ্ড ভিড় হয়েছে, সব এত ভিড় বন্ধুরা, কি বলবো তোমাদের কাছে। আর এমন দিন, এমন যোগের দিনে ভিড় হবে না এমন কোনো কথা আছে বন্ধুরা। আবার উল্টো রথ, খুব ভালো দিন বন্ধুরা। মায়ের পুজো দিতে গেছি, আমরাও গেছি, কত ভিড় হয়েছে দেখো বন্ধুরা। ওই যে মা, 3টে পুরোহিত আছে, 3 দিক দিয়ে পুজো নিচ্ছে সবাই, যে যেমন মাকে ভক্তি করেছে। এই যে মাটা দূর থেকে একটু দেখে নাও মায়ের মুখটা। জয় বড় মার জয়। এই যে 3টে পুরোহিত দাঁড়িয়ে আছে, মায়ের ডালা নিচ্ছে পুজো। আর এই প্রণামী বাস করছে। এই দেখো মায়ের মুখটা কাছ থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আবার একজন ফোনটাকে নিয়ে ছবি তুলতে আরম্ভ করতে বন্ধুরা। আমি আর তুলতে না। আর এই দেখো গঙ্গাঘাটে এসে পুজো দিয়ে মায়ের থানে বসে রেস্ট নিলাম। আর সুগর দেখা যাচ্ছে। আমার বোনপোটা বলছে ও মাসি এগুলো একটু তুলে নাও, তুমি ভিডিও দেখাবে বন্ধুদের, দেখবে। দেখো বন্ধুরা সুগারের ছানা নিয়ে কেমন খাচ্ছে ঘুরে ঘুরে। সব লোক যে খেয়েছে না বন্ধুরা, সেই সব খাবারগুলো টুঙে টুঙে খাচ্ছে। ওরা বসেছিল সবাই খেতে, এখানে ওদেরও তো খিদে পাচ্ছে বলে বন্ধুরা, বলতে পারে না বলে। দেখো বন্ধুরা কি সুন্দর মায়ের সঙ্গে ছানাগুলো হচ্ছে। আর এই যে লঞ্চে আমরা আবার উঠে পড়েছি বন্ধুরা। আবার মায়ের পার হয়ে মাকে, ওই মায়ের দেখা যাচ্ছে লঞ্চ ঘাট, আমরা পার হয়ে এপারে চলে এলাম বন্ধুরা। ওই যে লঞ্চ ঘাট দাঁড়িয়ে আছে লঞ্চ, আমরা এপারে চলে এলাম। আবার মা যখন টানাবে যাব। দেখুন বন্ধুরা গঙ্গার জলটা কত সুন্দর নয়, কত স্থল লাগছে, এত সুন্দর জলটার এটা হচ্ছে। আমি খালি ভাবছি ভিডিও করছি, ফোনটা যদি আবার পড়ে যায়, দেখুন বন্ধুরা। জয় মা গঙ্গার জল। এই মেয়েগুলো দাঁড়িয়েছে। টাটা বন্ধুরা, সব।